12ই ফেব্রুয়ারির পরে তাদের আসলে ঘুম হচ্ছে না। কারণ আমরা এই যে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে 85তম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, সে উপলক্ষে আমরা ওষুধি বৃক্ষরোপণ করেছিলাম। আমরা তাদেরকে বলেছিলাম যে এই গাছের পাতাগুলো থেকে অনেকগুলো গাছ আছে, যেমন ল্যাভেন্ডার আছে, অশ্বগন্ধা আছে, ক্যামোমিল আছে, এগুলা খাইলে আপনাদের ঘুম হবে, এগুলা পাতা। কিন্তু আপনারা গাছ উপড়ে ফেলেন না, কিন্তু তারা এই পরামর্শগুলো নিচ্ছেন না। তাদের রাতেবেলা ঘুম হয় না, দিনের বেলা মপ করে। তো এই জন্য হচ্ছে কি, তারা 12ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা নিজেদেরকে পাওয়ার পার্টি মনে করতো। এই যে গুপ্ত শিবির বলেন আর সাধারণ শিক্ষার্থীদের বেশে লেবাসধারী শিক্ষার্থী বলেন, এদের অবশ্যই মতাদর্শ ছাড়া কোনো লোক তো বাংলাদেশে ছিল না রে ভাই। 24-এর গণ অভ্যুত্থানের আগে যারা হলে থেকেছে, হোস্টেলে থেকেছে, লীগের সুবিধাভোগী প্রত্যেকেই কোনো না কোনোভাবে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। তাইলে আপনার সাধারণ শিক্ষার্থীর টার্মটা সে সময় কোথায় ছিল? আর বাকি যারা বিপরীত মতাদর্শের আমরা ছিলাম, আমরা তো কেউ ক্যাম্পাসে যেতে পারি নাই। আমাদের পোস্টার লাইক করার জন্য হল থেকে বের করা লাগছে সাধারণ ছেলেপেলেদের, সাধারণ শিক্ষার্থীদের। তো এই জায়গায় এই সাধারণ শিক্ষার্থীরা এখন যারা পরিচয় দিচ্ছেন, এই অসাধারণ ভাইয়েরা তারা আগে কোথায় ছিলেন? এটা হলো আমার প্রশ্ন। যে এই ডুয়েটে যারা আন্দোলন করতেছে সাধারণ শিক্ষার্থী, তাইলে আগে যে ভিসিআর ছিল, তো সে যা করছে, আপনারা তো একদিনও দেখলাম না আপনারা খাবারের মান উন্নয়নের জন্য অন্য কোনো বিষয়ে দাবি দেওয়া আদায় করছেন। কেন? নিজেদের বাপ মা থাকলে খুব সুবিধা হয়, এই জন্য হইলো কি নিজেদের জোর করে মপ করে সবকিছু আদায় করা যায়। কিন্তু এখন তো আর আদায় করতে পারবে না, কারণ যে ভিসি হয়েছেন ওনার বাবা বুয়েটের ভিসি ছিলেন, একজন যোগ্য ব্যক্তি। এখন এই ভিসি যে বর্তমান ভিসি, তার যোগ্যতাই হচ্ছে এদের গুপ্ত শিবিরের ভয়ের কারণ। কারণ তারা নিজেদের মতো করে গোপনে গোপনে এই রাতে গোপন মিটিং করে তারা আর কোনো কিছু করে নিয়োগ দিতে পারবে না। তারা যে শিক্ষক গোপনে শিক্ষক নিয়োগ দিবে, গোপনে অনৈতিক কাজ করবে, সেগুলো তাদের আর সুযোগ নাই। এই অনৈতিকভাবে শিক্ষক নিয়োগের চর্চা তাদের টোটালি বন্ধ হয়ে যাবে। কারণ যোগ্য ভিসি হচ্ছে ডুয়েটের ভিসি, তার বাবার ও উত্তরাধিকার সূত্রে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নিজের যোগ্যতা বলে প্রধানমন্ত্রী হয়েছেন, সেরকম ডুয়েটের যে ভিসি হয়েছেন সে নিজের যোগ্যতা বলে ভিসি হয়েছে। এখন কথা হইল, অন্য প্রতিষ্ঠান থেকে ডুয়েটের ভিসি হওয়া যাবে না। এটা কি কোনো কোরআন শরীফের আইন বা কোরআন শরীফের আয়াত বা কোরআন শরীফের কোনো সূরা যে এটা কোনো পরিবর্তন করা যাবে না? তো আমার মনে হয় তারা কোনোভাবে কোনো এজেন্ডা নিয়ে, নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা সাধারণ শিক্ষার্থীদের বেশে গুপ্ত শিবিরে এই মব করছে। তো আমরা আশা করব আপনারা মবের রাজনীতি 12ই ফেব্রুয়ারি বুড়িগঙ্গার জলে ভেসে গেছে। তো আপনারা আর মবের রাজনীতি আর বাংলাদেশে ফেরত আসবে না। আর যারা মব করছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আমি আপনাদেরকে স্লোগান দেখাতে পারবো যে সেই স্লোগান দিচ্ছে খুবই বাজে নোংরা ভাষায়। অবশ্য তাদের কাছ থেকে এটা আশা করা যায়, কারণ তাদের নেতা জামায়াতের আমির, উনি যারা কর্মজীবী নারী তাদেরকে বেশ্যা বলেছিলেন। আবার হ্যাকের কথা বলার পরে পরবর্তীতে উনি আর মোবাইল দিচ্ছেন না। এখন তার মোবাইলটা যে দেখবে যে আসলে কারা হ্যাক করলো, উনি এই মোবাইলটা আবার দিচ্ছেন না। তো তার যোগ্য উত্তরসূরি হিসাবে, যোগ্য বা অযোগ্য এটা বিবেচনা করবে সাধারণ জনগণ। যোগ্য উত্তর তারা যেসব স্লোগান দিচ্ছে 1 2 3 4 বলে অশালীন স্লোগান, এগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ যে হারমোনি চায়, রাজনৈতিক হারমোনি, এগুলা নিশ্চিতভাবে নষ্ট করছে গুপ্ত শিবির। আর তারা যদি এই ধরনের কাজকর্ম করতেই থাকে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে। ধন্যবাদ আপনাদেরকে।